আমার বাসায় গিয়ে কোনো পারমিশন লাগবে না, শুধু বলতে হবে মুরাদনগর থেকে আসছি। মুরাদনগরের কামাল্লা থেকে, মুরাদনগর তো কামাল্লা। আমার বলতে আমার দুর্বলতা আছে, কারণ সবাই কামাল্লাই কাম। খালার দিয়ে দিছে কামাল্লা, দুই খালা, এক খালা না। আর কামাল্লার একটা সম্পর্ক, আমাদের হাবিব সাহেব আছেন কামাল্লা, উনি আমার খুব আপনজন ছিলেন। উনি, আমি যখন ছোট ছিলাম, উনি আমাদের বাড়ি থেকে নেতৃত্ব দিয়েছিলেন তখন। এবং উনি আমাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। আপনারা আমার যে দোয়া, আপনারা যে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করার আগে আবারও আপনাদেরকে হাতে ধরে অনুরোধ করবো, আল্লাহর হুকুম অনুযায়ী চলবেন, আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করবেন না। 5 ওয়াক্ত করবেন, মুরব্বীদের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, এর মধ্যে আল্লাহর শান্তি আসবে, এর বাইরে নয়। আমি ছোট্ট একটি কথা বলে শেষ করছি বক্তব্য। আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় হয়েছে কেন জানেন আপনারা? আল্লাহর হুকুমের বাইরে তারা আল্লাহর হুকুম পছন্দ করতেন না, এই কাজগুলি তারা বেশি বেশি করত। যেমন মদ, জুয়া, ফেন্সিডিল, হিরোইন, চাঁদাবাজি, দখলবাজি, তারপরে কি বলে মানুষের জমি দখল করা, মানে অত্যাচার, অভিযোগ, নির্যাতন করা, এইগুলি, এবং মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা। আপনাদের এলাকা থেকে অনেক মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার হয়েছে না ভাই? এই সমস্ত কারণেই কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থেকে আল্লাহ পাক বিদায় করেছেন। আল্লাহ এগুলি পছন্দ করেন না, আল্লাহ এগুলি নিষেধ করেছেন। এখন আল্লাহ যদি আমাদের ক্ষমতায় আনে আগামী নির্বাচনে, এই যদি চলতে থাকে, আল্লাহ আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? নেবে তো। এই জন্য এখন থেকে চেষ্টা করতে হবে এগুলিকে বন্ধ করার জন্য। রাজি আছেন আপনারা? সমাজে আমরা এগুলি করতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।